নিত্য প্রয়োজনীয় পণ্য একটিও নয়। এরপরও এই অপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এমএলএম কোম্পানিগুলো। এমএলএম কোম্পানির ৩০০-র মতো পণ্য বিক্রি হচ্ছে বাজারে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই। এ ভূমিকা রাখছে বিএসটিআই। নাজিয়া আফরিনের রিপোর্ট। ব্র্যান্ডেড কোনো বিদেশি কোম্পানি নয়, নাম না জানা বিদেশি এসব পণ্যের গুণগান দেখা যায় পত্রিকায় চটকদার বিজ্ঞাপনে। আর বিজ্ঞাপনের ভাষাতে থাকে এই পণ্য কত উপকারী, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় কোনো বিশেষায়িত প্রতিষ্ঠানের অনুমোদন নেই এসব পণ্যে। এমএলএম কোম্পানিগুলোর ৩০০-রও বেশি ভেষজ ওষুধ, খাবার টনিক, সাবান, শ্যাম্পু বাজারে বিক্রি হচ্ছে অবাধে। এটা আমাদের সরাসরি সিঙ্গাপুর থেকে এবং আমাদের সাথে রতি হার্বাল একটা আছে আমাদের, ওখান থেকে সরাসরি আমরা যেহেতু উৎপাদন করতেছি। কিছু পণ্য আমরা নিজেরা তৈরি করি, আবার কিছু বাইরের থেকে আমরা বিভিন্ন। এসব পণ্যের কোনোটার গায়ে লেখা আছে বিএসটিআই এর অনুমোদনের প্রয়োজন নেই। নাইজেলা কালো জিরা তেল নিয়ে যখন আমরা বিএসটির কাছে যাই, আজ থেকে 7 বছর আগের কথা, তারাই বলছে আমাদের ক্যাটাগরিতে এটা দেওয়ার কোনো বিধান নাই, তো কি করবো আমরা? তো আমরা বললাম একটা নো অবজেকশন দেন, তাও দিবে না। এই ধরনের পণ্য নিয়ে বিএসটিআই পড়েছে বিপাকে। বিএসটিআই সিল অনুমোদন ছাড়া ব্যবহার করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসটিআই। আমরা তাদেরকে লাইসেন্স দেইনি, তবে অবৈধভাবে স্টিকার লাগানোর দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তবে প্রচলিত আইনের দুর্বলতা এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে আইনের ফাঁক গলে অসাধু ব্যবসায়ীরা ধোঁকা দিচ্ছে সাধারণ মানুষকে, এই অভিযোগ বিএসটিআই কর্তৃপক্ষের। এগুলো সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট আছে, যেমন সায়েন্স ল্যাবরেটরি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের যারা আছে, বা কাস্টম বিষয়টা দেখতে পারে। এগুলো 155টা পণ্যের বাইরে বিএসটিআই এই সময় পণ্য দেখভাল করে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।